প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। আজকে তারিখ 17/12/2025 ইং তারিখ অর্থাৎ ডিসেম্বরের 17 তারিখ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মূল আলোচ্য বিষয় থাকবে রাজহাঁস কেন লালন পালন করবেন এবং কেন এটি লাভজনক ব্যবসা এবং এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রিয় ভিউয়ার্স, রাজহাঁস লালন পালন করা অন্য প্রাণীর চেয়ে একটু সহজ। কারণটা হচ্ছে অন্য প্রাণীরা কিন্তু ঘাস খাইতে চায় না, যেহেতু ঘাস খাইতে চায় না সুতরাং একটু সমস্যা হয়। যে ঘাস খাইতে চায় না, ছাগল গরু ভেড়া এইগুলি কি ঘাস খায় না? খায়, কিন্তু এইগুলি ঘাস দিতেই হবে। রাজহাঁস ঘাস ছাড়া কচুরিপানা কলা গাছ এইগুলি খেয়ে থাকে এবং দানাদার খাদ্য কম হলেও চলে, ঘাস কম হলেও চলে। আবার শুধু দানাদার খাদ্য দিয়েও লালন পালন করতে পারবেন, শুধু ঘাস দিয়েও লালন পালন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে দুইটা খাবার মিশ্রিতভাবে দিলে আপনার অনেকটা সুবিধা হাঁসের স্বাস্থ্য চেহারা ঠিক থাকবে। মূলত বিষয়টা হচ্ছে এরা দলভুক্ত প্রাণী, দল ভেঙে কখনো যায় না, একই দলে থাকে, একসাথে থাকে, সুতরাং লালন পালন করা খুব সহজ। স্থলেও লালন পালন করা যায়, পানিতেও লালন পালন করা যায়। এই জন্যেই বলছি রাজহাঁস লালন পালন করা সহজ। দানাদার খাদ্য অল্প পরিমাণ দিলে চলে, ঘাস অল্প পরিমাণ দিলে চলে। ঘাস মাঠে নিয়েও খাওয়াইতে পারেন, খামারেও খাওয়াইতে পারেন। খামার বা মাঠে দুইখানেই ঘাস খাওয়ানো যায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যেহেতু দলভুক্ত প্রাণী, এরা দলবদ্ধ অবস্থায় থাকে, সুতরাং আপনার লালন পালন করতে আপনার অনেকটাই সহজ মনে হয়। আর ওরা যে কোনো মানুষ বা যে কোনো প্রাণী একটাকে যদি আক্রমণ করে সবাই একসাথে আইসা প্রতিহত করার জন্য চেষ্টা করে। আরেকটা বিষয় হচ্ছে ওরা কিন্তু বৎসরে একবার ডিম দিয়ে থাকে শীত সময়ে। এর ফাঁকে ফাঁকেও টাইম ছাড়াও দেওয়া থাকে, তবে এটা সংখ্যায় কম। তবে শীত সময়ে পর্যাপ্ত পরিমাণে সব হাঁসই ডিম দেওয়া থাকে। শীতের সময় 2-3 বারও দেওয়া থাকে। পুরান হাঁস হইলে 3 বার ডিম পাবেন, নতুন হাঁস হইলে 1 বার পাবেন, ভাগ্যক্রমে 2 বারও হইতে পারে। 2 বছর 3 বছর হইলে 3 বার ডিম পাবেন। একটা হাঁস থেকে যদি 3 বার ডিম পাওয়া যায় বা এইভাবে যদি ডিম দিতে সাহায্য করে তাহলে আপনার জন্য এটা ভালোই, খারাপ না। আর একটা বিষয় আমি আপনাকে বলি, এই বিষয়টা হচ্ছে একজন লোক দ্বারা 1000 হাঁস পর্যন্ত লালন পালন করা যায়, কোনো সমস্যা হবে না। একটা হাঁস মানে একটা লোক দ্বারা। আর একটা সুবিধা হচ্ছে যে দিক দিয়ে যাবে ওরা একসাথেই যাবে, একসাথেই থাকবে। এর জন্য কোনো চিন্তা করতে হয় না। এই যে ছেলে হাঁসগুলি দেখেন, আরেকটা সুবিধা হচ্ছে একটা হাঁস যদি ডাক বা চিৎকার করে সকল হাঁস এসে একত্র হয়ে যায়। এরপরে আরেকটা সুবিধা আছে, ওরা একটা হাঁসের বাচ্চা অন্য হাঁসে নিয়ে ঘুরতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, মারামারি করে না, ঝগড়া বিপদ করে না বা টুকরি করে না। এই বিষয়গুলি নিয়েই রাজহাঁস লালন পালন করা সহজ।
জাল দিয়ে ভেট দিয়েও আপনি লালন পালন করতে পারবেন। তাছাড়া আপনি মাঠে ছাইরে লালন পালন করতে পারবেন। তবে ঘাস হইলে সবচেয়ে ভালো হয়, খাদ্য খরচটা আপনার কমে যাবে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে সহজ একটা উপায় আপনি লালন পালন করতে পারবেন। চৌবাচ্চা দিয়ে শুকনো স্তনেও লালন পালন করা যায়। শুধু মিটিংয়ের জায়গাটা করে দিবেন বা একটু পানির ব্যবস্থা করে দিবেন, দেখবেন আপনার লালন পালন ভালো হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সুবিধাগুলি আছে, অসুবিধা আছে। বাসা থেকে একটু দূরে করতে হয়, কারণ এদের অসুবিধা একটাই, ওরা যে কর্কশ সুরে ডাকে রাতের বেলা ঘুম ভেঙে যায়, ভীষণ আওয়াজ করে। সবগুলি একসাথে যখন ডাক চিল্লার দেয়, চিল্লাপাল্লা করে ডাক দেয়, তখন অনেক কষ্ট হয় টিকে থাকতে। আমি মাঝে মধ্যে পাশের গড়ি থাকতাম, কিন্তু দেখা যায় খুব কষ্ট হয়। এখন আস্তে আস্তে মোটামুটি অভ্যাসে পরিণত হয়েছে, এখন আর সমস্যা হয় না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সুবিধাটা হলো যদি পুরান হাঁস হয়, 2 বছরের বা 3 বছরের পুরান হাঁস হয়, একটা হাঁস থেকে সর্বোচ্চ 20-25টা পর্যন্ত ডিম পাওয়া যায়। 20টা বাচ্চাও যদি ফুটে তাহলে আপনার অনেকটাই লাভ। যদি টিকায় রাখতে পারেন, তুলতে পারেন বাচ্চাগুলি। বাচ্চা তোলার সময় একটু কষ্ট করতে হয়, পর্যাপ্ত পরিমাণে কষ্ট করতে হয় বাচ্চা তোলার সময়। যদি আপনি তোলার সময় কষ্ট করে বাচ্চাগুলিকে তুলতে পারেন, লালন পালন করতে পারেন, আপনার পর্যাপ্ত লাভ আছে। কারণ একটা বাচ্চা 2-2.5 মাস পালার পরে 1-1.5 হাজার টাকা বিক্রি করা, এটা কোনো বিষয় না, কোনো বিষয় না। আপনার 100 হাঁস যদি থাকে, আর যদি মনে করেন আমি 100 হাঁস থেকে বাচ্চা সংগ্রহ করব, 8টা করে বাচ্চাও যদি পান, এরপরে 100 হাঁস থেকে 800 বাচ্চা পাবেন। 800 বাচ্চা যদি আপনি লালন পালন করেন, 1.5 হাজার টাকা বেচলে 1.5 লক্ষ, 800 বাচ্চা 12 লক্ষ টাকা। তাহলে আপনি একটা লোক দিয়ে যদি রাখেন, কাজের লোক দিয়েও যদি রাখেন, তার বেতন দেওয়ার পরেও আপনি যদি 10,000 টাকা বেতন দেন, 1,20,000 টাকা যাবে। খাদ্য ধরেন আরও 1 লক্ষ টাকা, ঔষধ ধরেন 50,000, 2,70,000 টাকা। এরপরেও আপনি লাভবান হবেন, লাভ হবে আপনার। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মানুষ লাভের জন্যই হাঁটে, লাভের জন্যই কামার করে, ব্যবসা করে, বাণিজ্য করে। আপনিও করতে পারেন, কয়েকটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন ভাগ্য, কার ভাগ্যে কী আছে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই তো বলে ফেললাম। আগামীকালকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাচ্চা এবং বাচ্চার রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার হাঁসের জন্য বা আমার জন্য দোয়া করবেন। আর আমি নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। বিকেলবেলা হয়তো ছায়ার মধ্যে ভিডিও ভালো হইতেছে না, এই যে দেখা যায় আছে এইখানে। তো আগামী কালকের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাচ্চা আর 5 দিন পর্যন্ত অর্ডার নিব, আগামী 5 দিন। 5 দিনের ভিতরে যদি কেউ বাচ্চা নিতে চান, অর্ডার করতে পারবেন। প্রথম ধাপের বাচ্চা মোটামুটি শেষ হয়ে যাবে। ধন্যবাদ।